আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি মূলত ফ্ল্যাট বাসার মধ্যে শখ করে কিছু মুরগি পালি। তো আজকে সেই মুরগিকেই আমি ডিমের খোসা রোদে দিয়েছিলাম। এগুলো এখন গুঁড়া করে মুরগিকে খেতে দেবো, কারণ মুরগির খোসার ডিমের মধ্যে প্রচুর ক্যালসিয়াম রয়েছে এবং এগুলো মুরগিকে প্রত্যেক দিন খেতে দিলে এরা ডিম পারে। তো আমি এক হাত দিয়ে ভিডিও করছি এবং অন্য হাত দিয়ে ডিমের খোসাগুলো গুঁড়া করার চেষ্টা করছি। এক হাত থাকার জন্য ভালোভাবে আমি গুঁড়ো করতে পারিনি, এই যে একটু বড় বড় সাইজের হয়ে গেছে, এগুলো মুরগির গলাতে আটকে যেতে পারে। তার জন্য আমি ভিডিওটা কিছুক্ষণ অফ রেখে গুঁড়ো করে নিয়েছিলাম এবং আবার শুরু করেছি ভিডিওটা। এই যে আমার এই মুরগিটাকে আমি ছেড়ে দিয়েছি, কারণ একটু আগে কলমি শাক কেটে দিয়েছিলাম এবং বারান্দায় মুরগিগুলো খেয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখছে। আর মুরগি হাঁটলে খুব ভালো স্বাস্থ্যের জন্য, কারণ সারাক্ষণ আটকা পড়ে থাকে, কিছুক্ষণের জন্য ছাড়ে আর সেই কিছুক্ষণে এরা অনেক নোংরা করে। যাই হোক, এগুলো আবার পরিষ্কারও করি। এই যে এখন 3টা মুরগি, যেগুলো দেশি মুরগি, এগুলোকে আটকে রাখছিলাম, কারণ এগুলো বাইরে বের হলে উড়াল দিয়ে চলে যাবে। আর এটা হলো বড় সাইজের মুরগি এবং ওজন অনেক, তার জন্য উড়তে পারে না। তো এরপর আমি মুরগিগুলোকে ডিমের খোসাগুলো দিলাম খেতে। এরা বেশ সুন্দরভাবে খেয়ে নিচ্ছে এবং ডিমের খোসার জন্য এরা পাগল হয়ে থাকে, কখন খাবে। আর এটা হলো আমার কবুতর, 2 জোড়া কবুতর আমি সব করে পালি। এই যে এগুলার বাচ্চা ফুটেছে, 2টা বাচ্চা ফুটেছে। আর অন্যের উপরের অন্য জোড়াটা ডিম নিয়ে বসে আছে, সেগুলোও বাচ্চা ফুটবে। তো এখন আমি এগুলো পরিষ্কার করব। খাঁচার মধ্যে মুরগিকে সবচেয়ে ভালো পরিমাণ মতো অল্প খাবার দিতে, কারণ এদেরকে অতিরিক্ত খাবার দিলে এরা ছিটিয়ে নোংরা করে ফেলে দেয় এবং ভালো ভালো খাবারগুলো নষ্ট করে। এগুলো যদি অন্য সময় দিই তাহলে কিন্তু ঠিকই খেয়ে নেব, তার জন্য অল্প করে খাবার দিলেই বেশ ভালো। এই যে আমি নিচের মুরগিটাকে খাবার দিয়েছিলাম, সেগুলো এটা ছড়িয়ে রাখছে, তার জন্য এগুলো উঠিয়ে এই যে এই 3টা মুরগিকে খেতে দিলাম, যেগুলো খাঁচার মধ্যে আছে, সেগুলো কিন্তু এই খাবারগুলোই খাচ্ছে। তো এইভাবে আমি খাবার অপচয় রোধ করি। নিচে ঝাড়া যেই বড় মুরগিটা, এই মুরগিটা আমি 30 টাকা দিয়ে কিনেছিলাম। 2টা বাচ্চা কিনেছিলাম 60 টাকা দিয়ে, কিন্তু একটা মারা গেছে এবং এই একটা আলহামদুলিল্লাহ এখন বড় হয়েছে এবং এটা 10 মাস চলছে এখন। এটা এখন প্রত্যেক দিনই ডিম পারে, মাঝখানে শুধু একদিন গ্যাপ দেয় এরকম। আর ডিমের সাইজও বেশ বড়, কারণ এটা বড় মুরগি। তো এভাবে আমি মুরগিগুলো পালি এবং এদেরকে ধান, গম, ভুট্টা, ভাঙা মিক্স করে খেতে দিই। অনেক সময় চালও খাবার হিসাবে দিই। অনেক সময় আমি মুরগিগুলোকে শাক এবং শসা কেটে দিই। এটা বড় মুরগিটা শসা খুব পছন্দ করে, শসা ছুলে ছোট ছোট কুচি কুচি করে খেতে দিই, এরা খুব পছন্দ করে। এখন মুরগিগুলোকে আমি খাঁচার মধ্যে পানি দেবো, কারণ একটু আগে এদেরকে শুকনো জাতীয় ধান, গম খাবার খাওয়ানো হয়েছিল, তার জন্য খাঁচার মধ্যে পাত্রের মধ্যে পানিও ছিল না, তার জন্য আমি পানি এনে এদেরকে খাওয়াবো। তো আমি পানি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব এবং লাইক দেওয়ার অনুরোধ রইল।